আমি আবু আহমেদ শেরশাহ, টাঙ্গাইল জেলা একজন ছাত্র প্রতিনিধি। বর্তমান সময়ে আমরা একটা বিষয় বারবার লক্ষ্য করছি, ভারত আমাদের বাংলাদেশের প্রতি 1947-এর পরে থেকেই যে আগ্রাসনমূলক একটা অবস্থা তৈরি করে রেখেছে। আমাদের 24-এর স্বাধীনতা আন্দোলনের পরবর্তীতে, বা আমরা যাকে নতুন বিপ্লব বলে থাকি, অভ্যুত্থান বলে থাকি, সেই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশকে সেই আগ্রাসী ভাব দেখিয়ে তারা তাদের যে বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্যগুলো যেভাবে দখল করেছে, একই বিদ্বেষপূর্ণ আচরণ তারা দেখাচ্ছে। তাদের বিভিন্ন মিডিয়া আমাদের বাংলাদেশের প্রতি অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ এবং দেশের রাজ্য আগরতলায় আমাদের দেশের কনসুলেট, সেই কনসুলেটের মধ্যে তারা হামলা চালায়, বাংলাদেশের পতাকাকে তারা ছিন্ন করে, যা একটি দেশের জন্য খুবই অপমানজনক। আর সেই কনসুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকে একটি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বাহিনী। যখন সেই রাষ্ট্রীয় বাহিনী সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশের একজন মুখ্যমন্ত্রী যখন বলে আমাদের দেশকে নিয়ে নতুনভাবে ভাবার জন্য, এবং তারা বিভিন্ন আপত্তিজনক কথাবার্তা বলে, আমাদের বাংলাদেশে হিন্দুরা বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরকে তারা যখন বলে থাকেন যে তারা শান্তভাবে নেই, তারা অশান্তভাবে আছে বা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু যেটি পুরোপুরিভাবে মিথ্যা। এভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশে তারা জাতিসংঘের মিশন পরিচালনা করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ একটি সুন্দর সম্প্রীতির একটি দেশ। এই জায়গায় হিন্দু মুসলমান এরকম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেভাবে আছি আমরা তার থেকেও ভালোভাবে থাকতে চাই। আমার হিন্দু ভাইটার বিপদে আমি তার পাশে দাঁড়াতে চাই, আমার বিপদে সে পাশে দাঁড়াবে। আমার খ্রিস্টান ভাইটার বিপদে আমি পাশে দাঁড়াতে চাই, আমার বিপদে সে পাশে দাঁড়াবে। কিন্তু এই সাম্প্রদায়িক বিনষ্ট যদি কেউ করতে চায়, আমরা এক হয়ে, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অন্য কোনো নাম নেই, আমাদের বাংলাদেশের মানুষদের উপর যদি আঘাত আসে, আমার ভূখণ্ডের উপর যদি আঘাত আসে, আমরা এক হয়ে লড়ব। আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। মাটি ও মায়ের ওপর, দেশের ওপর কোনো ছাড় নেই। ইনকিলাব জিন্দাবাদ।